হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিখাস কিচেন। আজ আমি বানাবো বিকেলের জলখাবার। তার জন্য নিয়ে নিচ্ছি মটরশুঁটি, আলু, নিয়ে নিলাম রসুন, দুটো কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি প্রেসারে সিটি দিয়ে নেব। আর নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ ময়দা। কাপটা তো দেখতে পাচ্ছেন, এর পরিমাণে 2 কাপ নেব। ময়দাটাকে ময়াম দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল, নিয়ে নিচ্ছি নুন, নিয়ে নিচ্ছি চিনি, আর নিয়ে নিচ্ছি জোয়ানটাকে একটু হাতে ক্রাশ করে নেব। এবার এটা ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জোয়ানটাকে দিয়ে আমি ভালো করে এবার সব কিছুকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। ওদিকে প্রায় প্রেসারে সিটি পড়ে গেছে, দেওয়া হয়ে গেছে। দেখুন, ময়াম দেওয়ার পর এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। এবার ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। নিয়ে নিচ্ছি এবার ধনে পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। এইদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিগুলো ওদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি আলুর চোকলাটাকে ছুলে নিচ্ছি। এবার মটরশুঁটি, লঙ্কা আর রসুন সব কিছু একসাথে ম্যাশ করে নেব ভালো করে। গরম বলে হাত দিয়ে করতে পারছি না, ঠান্ডা হলে হাত দিয়ে চটকে নেব এটা ভালো করে। রসুনের চোকলাটাকে ছুলে নিচ্ছি। এবার রসুনটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে নিয়ে নিয়েছি। এখানে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার। এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। ধনে পাতার কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আমি চটকে নিচ্ছি। এবার ময়দাটা মেখে নিয়েছি, এবার এটাকে লেচি করে নেব রুটির মতন বেলার জন্য। এবার ময়দাটাকে আমি ছোট ছোট লেচির আকারে করে নেব, যেভাবে রুটি বেলা হয়। এবার রুটিটাকে আমি বেলে নিচ্ছি রুটির মতন করে, যেটা রুটি আমরা খাই রেগুলার। এবার ময়দা নিয়ে আমি রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি চারিদিকে, যেমন রুটি হয় সেভাবে। খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, সেভাবে আমি রুটিটাকে বেলে নেব। রুটিটার ওপরে আমি একটা ছোট্ট গ্লাস দিয়ে হালকা প্রেসার দিয়ে দিয়ে আমি রুটিটাকে কেটে নিচ্ছি। 4টে ছোট ছোট রুটির আকারে আমি কেটে নিয়েছি। দেখুন, একদম লুচির যে ছোট ছোট সাইজগুলো হয়, লুচির থেকেও ছোট, ফুচকার থেকে একটু বড়, সেভাবে কেটে নিলাম। এখানে নিয়ে নিলাম বেসন, একটা বাটিতে বেসন নিয়ে নিলাম পরিমাণ মতন ব্যাটারটা তৈরি করার জন্য। নিয়ে নিলাম পরিমাণ মতন নুন। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে এটা ভালো করে আমি ফেটে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নেবেন যাতে কোনো দানা না থাকে। গ্যাসের উপর আমি বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। রুটিগুলোর মধ্যে আমি যে স্টাফিংটা করেছি সেই স্টাফিংটা দিয়ে দিলাম। প্রত্যেকটার মধ্যে আমি এভাবে দিয়ে পুরটাকে ভরে নেব। একটা চারিদিকে আমি সুন্দর করে ভরে নিচ্ছি। এটা কিন্তু এভাবে করেছি, আবার একটা আমি কিন্তু সেকেও করিয়ে দেখিয়ে দেবো। দুটো খেতেই ভালো লাগে, আমি দুভাবেই করে দেখিয়ে দিলাম। যেটা আপনাদের ভালো লাগে সেভাবেই করে নেবেন। এইভাবে আমি কাঁচা অবস্থায় পুরগুলো ভরে নিয়েছি। এবার দেখুন, যেভাবে আলুর চপ করা হয় সেভাবে ব্যাটারটাকে মধ্যে ডুবিয়ে আমি করে নিচ্ছি। দেখুন, নিচেও যেন ব্যাটারটা থাকে সেই অবস্থায় কিন্তু আমি নিলাম, মানে একদম হাতটাকে নিচে অবস্থায় দিয়ে। এভাবে দিলে কী হবে, নিচে ফেটে যাবে না কিন্তু। এভাবে চপের আকারে করে নিতে হবে। ব্যাটারটার মধ্যে যখন আমি হাত দিচ্ছি, ডোবাচ্ছি, সেটা ভালো করে খেয়াল করে দেখুন, একটু নিচের থেকে নিয়ে দিচ্ছি। এটা কিন্তু ভাজার সময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এক পাশ হলে অন্য পাশ উল্টে দিচ্ছি। এদিকে চপটা হয়ে গেছে, তুলে নিচ্ছি, আর অন্যদিকে আরেকটা রুটি বেলে নিচ্ছি। আমার দেখুন এটা 6টা রুটি হলো। ওইদিকে চপটা দেখুন আমি এবার গোল্ডেন কালার প্রায় হয়ে এসছে, সুন্দর করে মুচমুচেও হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তাওয়াটার মধ্যে এবার আমি রুটিটাকে সেঁকে নেব। রুটিটা কিন্তু এপাশ ওপাশ দুপাশেই সেঁকে আমি তুলে নেব। ভালো খাবার খেতে তো সবারই ইচ্ছে হয়, সবসময় সবটা করে উঠতে পারি না, তখন আমরা সহজ পদ্ধতি খুঁজে বেড়াই কিভাবে করা যায়। এর জন্য বলছি, চপটা এভাবে করলে ভীষণ সহজ হয়, একবার করে দেখুন। তো রুটিটা আমার হয়ে গেছে সেঁকা, এপাশ ওপাশ করে আমি তুলে নিলাম। রুটিগুলোর মধ্যে আলুর স্টাফিংটা দেখুন ভরে দিচ্ছে। একটু বেশি করে দিলে কি হয়, খেতে ভালো লাগবে। খুব গরম ধরতে পারছি না, একটু ঠান্ডা হলে সুবিধা হতো। যাই হোক, গরম গরম অবস্থায় আমি এভাবে করে নিচ্ছি। আপনারা ঠান্ডা হলেও করতে পারেন, অসুবিধা নেই। এভাবে আমি 6টা কমপ্লিট করে নিলাম পুর ভরে। এবার আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি চপটাকে ভেজে নিচ্ছি। দেখুন, চপের আকারেই তো হবে এটা, চপ বললে একেবারে ভুল হবে না। তো এটা এভাবে করে নিচ্ছি আমি। এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করলেই খেতে ভালো লাগবে, মুচমুচে হবে। এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিলাম। এভাবেই আমি করে নিচ্ছি। দেখুন গোল্ডেন কালার প্রায় হয়ে এসছে।
গোল্ডেন কালার হয়ে গেছে আর মুচমুচেও হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। এবার আবারও বাদবাকিগুলো এভাবে ব্যাটার দিয়ে আমি ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। বাঙালিদের চায়ের আড্ডা বিকেলে একটা ভীষণ মজাদারভাবে এটা এনজয় করতে পারবেন এই স্ন্যাক্সটার সঙ্গে। আশা করি বিকেলে বন্ধুবান্ধব বলুন, ফ্যামিলির সাথে বলুন, চায়ের সঙ্গে এইরকম চপের সাথে আড্ডাটা যেন দ্বিগুণ হয়ে উঠবে। তো এনজয় করুন। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ভীষণ মজাদার, মুচমুচে আর বেশ টক ঝাল মিষ্টি। বিকেলে আমাদের তো বাড়ির প্রত্যেকে ভালোবাসে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। বানিয়ে নিন।